ওই ছোট পাওয়ার আমি টিলার মূলত সবজি চাষি এবং আমার কাছে বেটার একটা টিলার আমি পাইছি। মিনি পাওয়ার মিনি টিলার। পাওয়ার টিলার আমার কাছে বেটার লাগছে। আর এত আরাম, এত সুবিধা, এত চাষ করে আরাম, এবং ও একা কিছু না হলে 30টা লেবারের কাজ করে দিবে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিডি এগ্রো ওয়ার্ল্ড থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব। কি ভাই যেন? আহমদ ভাই আমাদের কাছ থেকে দীর্ঘদিন আগে একটি মিনি পাওয়ার টিলার নিয়েছিল। তো আহমেদ ভাই আজকে আমাদের কাছে স্প্রে মেশিন, স্ক্রিনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, স্প্রে মেশিন নিতে আইছে। তো আহমদ ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে মিনি পাওয়ার টিলার তার অভিজ্ঞতা এবং মিনি পাওয়ার টিলার তার কেমন হয়েছে, আমাদের কাছ থেকে মিনি পাওয়ার টিলার নিয়ে আবার কেন স্প্রে মেশিন নিচ্ছে। তো সমস্ত কিছু আজকে আহমদ ভাইয়ের কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই। আপনার বাসা কোথায় ভাই? আমার বাসা পীরগঞ্জ বুড়িপাড়তলা, নাটোর সদর থানা। ও আচ্ছা আচ্ছা। ভাই আমাদের কাছ থেকে মিনি পাওয়ার টিলার নিয়েছিলেন। হ্যাঁ, মিনি পাওয়ার তো টিলার মিনি নিয়েছিলাম। পাওয়ার টিলারটা কি আপনি ব্যবহার করেন? হ্যাঁ, আজকে ব্যবহার করছি। আজকেও ব্যবহার আজকেও করছেন? ব্যবহার করছি। তার মানে রেগুলার আপনার হ্যাঁ, ব্যবহার করেন। নিয়মিত ব্যবহার করি। আচ্ছা, এই মিনি পাওয়ার টিলার আপনার কতদিন আগে নিয়েছিলেন? প্রায় 6 মাস। 6 মাস হচ্ছে। তার মানে 6 মাসে কোনো মেইনটেনেন্স খরচ হয়েছে কি? না, আমার ওই টিলারে কোনো খরচ হয় নাই। টিলারের কোনো খরচ হয় না? খরচ হয় নাই। তা রেগুলার কিন্তু আপনি চালান। তাহলে এই মিনি পাওয়ার টিলারটা কেমন, আর এই মিনি পাওয়ার টিলারের মাধ্যমে আপনারা চাষ করে কি কোনো ইনকাম করতে পারেন? ওই ছোট পাওয়ার আমি টিলার মূলত সবজি চাষি এবং আমার কাছে বেটার একটা টিলার আমি পাইছি। মিনি পাওয়ার টিলার আমার কাছে বেটার লাগছে। আর এত আরাম, এত সুবিধা, এত চাষ করে আরাম, এবং ও একা কিছু না হলে 30টা লেবারের কাজ করে দিবে। ওই ছোট্ট একটা পাওয়ার একদিনে 30টা লেবারের কাজ করে দিবে আমার এই ছোট্ট পাওয়ার টিলারে। আসলে এর আগে আপনি সবজি চাষ করতেন আর লেবার কস্টিং অনেক লেবার কস্টিং মানে কি, আমি এবারও ধরেন 5 বিঘা বেগুন করছি শুধু মিনি পাওয়ার টিলার দেয়। একটা লেবার আইসি নিয়মিত 5 বিঘা বেগুন চাষ করছি। আর নিজের তো স্প্রে মেশিন এখন হয়ে গেল, স্প্রে মেশিন আছে। আসলে এখন আপনার একদম সহজ হবে। আগে তো এরকম 5 বিঘা বেগুন করতে পারতেন না, আগে 1 বিঘা করতাম, 10 কাঠা করতাম লেবারের জন্য। হ্যাঁ, লেবার কাস্টিং বেশি না এখানে। আর এটাতে আমার অনেক সুবিধা। আজকে আমি 1 বিঘা জমি চাষ করেছি, সেপ 1 ঘন্টাও লাগে নাই। 1 ঘন্টা লাগে না? 1 ঘন্টা না, তেল লাগছে 1 লিটার তেল। সম্মানিত ভিউয়ার্স, 120 সিসির মিনি পাওয়ার টিলার দিয়ে উনি সরাসরি আপনারা কাস্টমার রিভিউ পাচ্ছেন যে 1 ঘন্টাও লাগে না 1 বিঘা জমি চাষ করতে। 800 গ্রামের মতো তেল লাগছে, 800 গ্রামের মতো। আপনারা কিন্তু সরাসরি হিসাব পাইলেন। আমাদের কাছ থেকে হিসাবটা চান, আমরা সম্পূর্ণ হিসাব দিতে পারি না। তো আজকে আমাদের কাস্টমারের কাছ থেকে আপনারা সরাসরি একটি হিসাব পেয়ে গেলে যে 800 গ্রাম তেল লাগে 1 বিঘা জমি চাষ করতে, এবং 1 ঘন্টার কম সময় লাগে। তো যারা মিনি পাওয়ার টিলার নিবে ভাই আমাদের কাছ থেকে, ভাই যাদের হলো 1 বিঘা 2 বিঘা বেগুন ক্ষেত করে, সবজি করে, তাছাড়া আপনারা তো আমাদের মিনি পাওয়ার টিলার দেখছেন যে মিনি পাওয়ার টিলার দিয়ে বড় মিনি পাওয়ার টিলার দিয়ে শুকনো এবং কাদা সব জমি চাষ করা যায়। হ্যাঁ, ওটা সব চাষ করা যায়। কিন্তু আপনি নিছেন ছোটটা। সবজি চাষে ছোট বেড সুবিধা, আর ওটা বড় যাবে না। এইটা কারো জন্য কিনে দিতে নাকি বললেন? হ্যাঁ, ওটা আমার এক ফ্রেন্ডে ওটা নিয়ে দিব কাল পরশু। হ্যাঁ, সামনের সপ্তাহে আর কি। ও আচ্ছা, সম্মানিত ভিউয়ার্স, আপনারা সরাসরি কাস্টমারের রিভিউ শুনলেন এবং কাস্টমারের কাছ থেকে এখন শুনবেন যে মিনি পাওয়ার টিলার আপনারা কিভাবে নেবেন এবং এই মিনি পাওয়ার টিলারটা মেইনটেনেন্স করবেন কিভাবে। তো ভাই, আপনি মিনি পাওয়ার টিলারটা সার্ভিসিং করেন, মানে সার্ভিসিং বলতে পরিষ্কার করেন কতদিন পর পর? পরিষ্কার করে চাষবাস করে আসি, ধুয়ে মুছে আবার থুয়ে দিই। চাষবাস করে এই কারণে আপনার কিছু হয় না? চাষ করে এনে মুছে পরিষ্কার করে আবার থুয়ে দিই। আর এমনিতে যদি রাইখে দেয় তাহলে কি কি সমস্যা হতে পারে? রেখে দিলে হয়তো সমস্যা হবে না, ইঞ্জিনে কোনো সমস্যা না, নিচে হয়তো জং ধরতে পারে, ইঞ্জিনে কোনো সমস্যা নেই। ইঞ্জিনে ধুলামাটি বা এখানে যদি কার্বোরেটরে ধুলামাটি প্রবেশ করে ওটা মুছে পরিষ্কার করা যায়, তাহলে কিন্তু ওই আবার মুছে পরিষ্কার খুলে করতে হবে। পরিষ্কার করা যায়। হ্যাঁ, তাহলে মেইনটেনেন্স খরচটা কেমন? খুবই কম নাকি? খুব সীমিত। আর মোবাইল কতদিন পর পর? মোবাইল মোটামুটি 5-7 বিঘা 10 বিঘা জমি চাষ করে পরে মোবাইল ড্রেন করলে ভালো হয় সবচেয়ে। ড্রেন যদি না মোবাইল চেঞ্জ করা না যায় তাহলে ইঞ্জিন স্টার্ট দিবে না। যখন মোবাইলটা হয়ে যাবে, মানে ময়লা হয়ে যাবে, তখন ওই ইঞ্জিন স্টার্ট দিবে না। তখন বুঝতে হবে যে আমার মোবাইল চেঞ্জ করতে হবে, অন্য কোনো সমস্যা নাই। আমি এই পেট্রোল চালিত পাম্প আছে, এটা 3 বছর হলে চালাচ্ছি, এখনো পর্যন্ত কিছু করা লাগে না, শুধু মোবাইল ড্রেন ছাড়া। কিছু করা লাগে না। আমি এটা নিচ্ছি, আবার পেট্রোল চালিত স্প্রে মেশিন নিলাম। আমি এখন বর্তমানে আরেকটা জিনিস নেব, সেটা হচ্ছে পেট্রোল চালিত জেনারেটর।
এটা নেওয়ার ইচ্ছা আছে আর কি। ইনশাআল্লাহ আমাদের কাছে তো জেনারেটরও আছে। হ্যাঁ, তো ভিউয়ার্স এর উদ্দেশ্যে বলেন যে আমাদের কাছ থেকে আপনি তো অনেক জায়গায় গেছেন, বগুড়া বা অনেক জায়গায়। হ্যাঁ, বগুড়াতে গেছি আমি, অনেক জায়গায় যোগাযোগ করছি, তবে এখানে বাড়ি কাছে, এখানে সকাল সন্ধ্যা যখন মনে চায় তখন আসতে পারে অফিসে। দামের দিক দিয়ে বা আমাদের আন্তরিকতা, আপনারা যারা সবজি চাষ করেন, সবজি বা ছোটখাটো ক্ষেত খামার করেন, এদের মানে কম লেবার কাস্টিং এ আপনারা যদি কিনতে চান তাহলে মিনি পাওয়ার টিলার গুলা কিনতে পারেন, সবসাথে সুবিধাজনক এবং লেবার কাস্টিং অনেক কম। যদি আপনারা যারা চাষ করেন বা যারা ভবিষ্যতে করতে চাচ্ছেন, নিঃসন্দেহে এটা নিতে পারেন, সমস্যা নাই। তো ভাই যারা অনলাইনের মাধ্যমে আমাদের 2-1 হাজার টাকা অ্যাডভান্স করতে চায়, তো অ্যাডভান্স করতে পারবে কি? অবশ্যই কথা, এখানে কোনো প্রতারণা, কোনো স্কোপই নাই। খান 2-1 হাজার টাকা তো এই 1-2 হাজার টাকা কিছু না। তারপরে এখানে মানে নাটোর, হরিশপুর, বড় হরিশপুর টার্মিনালের পিছনে এদের অফিসে নিয়ে পালাবে, কোথায় পালাবে? আর এদের খুলনা অফিস আছে, সমস্যা নাই, পালা যাবে কোথায়? জি জি জি। আচ্ছা তাহলে ভাই ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা দেখা হবে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।